তো বন্ধুরা আবারও চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। স্বাগত জানাই আমার বন্ধুদেরকে আরাধ্যাওনা ব্লগে। তো চেয়েছিলাম অনেক কিছু শেয়ার করতে, কিন্তু তবু মন ভালো না থাকার জন্য তবু ছোট্ট করে শেয়ার করছি। দেখো, মন্দিরে চলে এলাম, ভগবানের দর্শন তোমাদেরকে করিয়ে দিই। দেখো কি সুন্দর মহারাজ আমাদের বসে আছেন। আর দেখো মন্দিরটা দেখো কত সুন্দর। আর এখানে ছোট ননদ চলে এসেছে ফল কাটার জন্য। মাসি আর ছোট ননদ ফল কেটে নেবে। দেখো মন্দিরটা ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকটা ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করব, কিন্তু পারলাম না, কারণ শরীরটা মেয়েটার একটু ভালো নেই এই জন্য। আর দেখো মাঠেও চলে এলাম, এখানে দেখো নরনারায়ণ সেবার জন্য খিচুড়ি রান্না হচ্ছে। ওই দেখো মন্দিরটা দূর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। আর এই মাঠেই আমাদের রাত্রেবেলা নরনারায়ণ সেবা করানো হবে। দেখো মাঠটা আমাদের বাড়ির সামনে, অনেক বড় মাঠটা। এই মাঠেই হয় প্রতি বছর নরনারায়ণ সেবা। তো ভেবেছিলাম অনেক কিছু শেয়ার করব, কিন্তু তবুও পারলাম না। তবুও চেষ্টা করলাম ছোট্ট একটা ব্লগ করে তোমাদের সামনে শেয়ার করতে, কারণ মেয়েটার শরীরটা একটা খুবই খারাপ রয়েছে। তো দেখো বাচ্চাগুলো সব মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে, সব কিছু করে দিচ্ছে। একদম সোজা চলে এলাম রাত্রেবেলা। দেখো পুচকিটা মাঠে এসে খাবে বলছিল, সবাইকে খাবার দেখে দেখো নাচছে আর খাচ্ছে। খিচুড়ি খেতে চলে এসেছি আমরা। এই দেখো প্রসাদ খাচ্ছি আমরা, খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। পায়েস ছিল, চাটনি ছিল, কিন্তু সেসব আর তুলতে পারিনি। কত মানুষ দেখো খিচুড়ি খাচ্ছে। তো অনেক মানুষই হয়। দেখো ছোট ননদ পুজোর শেষে আমরা চলে এলাম একদম। দেখো রাস্তা থেকে পুরো লাইটিং লাগিয়েছিল অনেকটা দূর অবধি। আর এই পুজোতে আমাদের অসম্ভব সুন্দর মজা হয়। দেখো মন্দিরে পুজো টুজো পুরোহিত মশাই চলে গেছেন, কারণ মন্দিরে পুজোর সময় একদমই ভিডিও করতে পারিনি, এত ভিড় ছিল, এত ভিড়। এখন একদম পুজোর শেষে রাত এখন বাজে 11টা। দেখো ঠাকুরের ভগবানের দর্শন করিয়ে দিই তোমাদেরকে আর একবার। দেখো কত সুন্দর লাগছে। একবার সবাই মিলে বলবো যে জয় বড় ঠাকুরের জয়। তো দেখো ব্লগটা ছোট্ট করে শেয়ার করে দিলাম তোমাদের সামনে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।